আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন, লিখিত পরীক্ষা পাশ করেছেন, মৌখিক পরীক্ষা অংশ নিয়ে ভালো পরীক্ষা দিয়েও আপনাদের রেজাল্টটা আসেনি, তারা কিন্তু একটি রিট করেছে আদালতে, এবং এই রিট কিন্তু তাদের পক্ষে রায় দিয়েছে সবাইকে সনদ দেওয়ার জন্য। যেহেতু তারা মেধাবী স্টুডেন্ট এবং মানে একেবারে 50 জনের ভিতরে হয়তো বা 4-5 জন এরকম আছে বোর্ডে পাশ করেছে, আবার কোনো বোর্ডে আছে 50 জনের ভিতরে 40 জন পাশ করেছে বা 45 জন পাশ করেছে। তো এই অনিয়মের বিরুদ্ধে আপনারা কিন্তু রিট করেছিলেন এবং এই রিটে আপনাদের পক্ষেই কিন্তু শুনানি হয়েছিল, যে বলেছিল আদালত যে সবাইকে সনদ দিতে হবে। এরপরে কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা খবর আপনারা দেখতে পারতেছেন। আজকে যে খবরটা সেটা নিয়ে, সেটা হচ্ছে 18তম নিবন্ধনে সবাইকে সনদ দেওয়ার আদেশ স্থগিত, পরবর্তী শুনানি কবে। আচ্ছা, আজকে আমরা জানবো যে কেন স্থগিত আদেশ দিয়েছিল, আবার কেনই বা সিদ্ধান্ত নিয়েছিল যে সবাইকে সনদ দিতে হবে আদেশ দিয়েছিল, এবং পরবর্তী শুনানি কবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এরকম আপডেট খবর কিন্তু সবার আগে পেয়ে যাবেন। দেখেন রিসেন্ট যে খবরটা 10 জুলাই 2025-এর খবরটা, সেটি এখন আপনাদের পড়ে শোনাবো। এখানে কি লেখা আছে? 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। আগামী 14 জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এই দিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। অর্থাৎ যে স্থগিতাদেশ দিয়েছে, ঠিক আছে, আদালত, এবং এটার পরবর্তী শুনানি হবে 14 তারিখে, জুলাই মাসের 14 তারিখে এই শুনানি হবে। এবং শুনানিতেই কিন্তু এখানে সিদ্ধান্ত আসবে যে আসলে এটা নিয়ে এখন কি পরবর্তীতে কী ভাবনা রয়েছে, বা তাদেরকে কি সনদ দেওয়া যায় কি না, এবং তথ্য প্রমাণ সহকারে আদালতে কিন্তু এটা উঠবে। তো সেটার আপডেট জানতে চাইলে ভিডিওর মাঝখানে বলবো, আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, কারণ আমরা কিন্তু সাথে সাথে আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এনটিআরসি রিলেটেড। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান মৌফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। 18তম নিবন্ধনের সনদ সংক্রান্ত দুটি রিটের বিপক্ষে আপিল করে এনটিআরসি। আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়। অর্থাৎ এইটার যখন রায় দিয়েছিল আদালত যে সবাইকে সনদ দিতে হবে, অনিয়ম হয়েছে পরীক্ষায়, এরপরে কিন্তু কি করছে, এই আবার এনটিআরসির চেয়ারম্যান মফিজুর রহমান এনটিআরসির পক্ষ থেকে দুইটা এই রিট করেছিল এটার বিরুদ্ধে, এবং ওইখানেই কিন্তু আপিলের তারিখ ঘোষণা করা, এবং এটা স্থগিতাদেশ দিয়েছিল সাময়িক সময়ের জন্য। এর আগে গত 2 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। ফেল করা প্রার্থীদের পক্ষে 2 জন পৃথক দুটি রিট দায়ের করেন। তো এরপর কী লেখা আছে দেখেন, এখানে লেখা আছে যে এদিকে 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুটি রিটের বিষয়ে চেম্বার আদালতে স্থগিতাদেশ দিলেও নতুন করে আরও রিট করার প্রস্তুতি নিচ্ছেন তারা। 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা অনিয়ম হয়েছে, এই অনিয়মের প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আশা করি সুখবর আসবে, আপনাদের পক্ষেই রায় আসবে। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।